ভায়োলেন্ট কোনো অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে কোনো মহিলা যায়, আসলে সবার ওই মেন্টাল ক্যাপাসিটিটা থাকে না যে সে আসলে এগুলাকে মানে কোপ আপ করে এগিয়ে যাবে সামনে। তো সেই জন্যই মহিলাটা মনে হয় সুইসাইড করছে। যে মেয়েদেরকে মনে করে যে পরের সম্পদ আর কি, বিয়ে হয়ে গেল তো সে এখন তার হাজবেন্ড বা তার শ্বশুর বাড়ির একটা মানে পার্ট আর কি, যেটাই হয়েছে এটার জন্য তো আসলে সে মানে কি বলবো দায়ী না। তো তার কেন মানে এই সিচুয়েশনটার মধ্য দিয়ে যেতে হলো বা সুইসাইডের মতো একটা ডিসিশন নিতে হলো যেখানে তার একটা ছোট বাচ্চা ছিল। তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেকের ওই মেন্টাল যে জোরটা সেটা থাকে না, তারা কোথাও থেকে হেল্প পাচ্ছে না, তখন তারা সাইকোলজিক্যালি অনেক আপসেট থাকে, ডিপ্রেশনে ভোগে। আই গেস আলটিমেটলি সুইসাইডটাকে চুজ করে, আর কোনো লাইফের লাইন যদি তারা খুঁজে না পায়। তো তাদের ফ্যামিলি মেম্বারদের তারা যদি প্রপার সাপোর্ট পায়, তারা যদি তাদেরকে বুঝতে চেষ্টা করে যে তাদের প্রবলেমটা কোথায়, কী সমস্যা হচ্ছে, প্রপার সাইকোলজিক্যাল কাউন্সিলিং যদি করতে পারে, জিনিসটা কমে আসবে। ওনার হাজব্যান্ড ওনার সাথে চিট করছে, যেটা উনি লাইভে এসে বলছে। তো আমি ওনাকে তারপর থেকে ভালোই ফলো করি। তো দেখলাম যে উনি আসলে অনেক স্ট্রং একটা ওম্যান। এখন সবার তো আসলে ওরকম স্ট্রং এরকম থাকে না। তো আসলে যখন এরকম কেউ চিটেড হয় অথবা এ ধরনের কোনো রকমের অ্যাবিউসিভ সিচুয়েশান অথবা মানে ভায়োলেন্ট কোনো অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে কোনো মহিলা যায়, আসলে সবার ওই মেন্টাল ক্যাপাসিটিটা থাকে না যে সে আসলে এগুলাকে মানে কোপ আপ করে এগিয়ে যাবে সামনে। তো সেই জন্যই মহিলাটা মনে হয় সুইসাইড করছে। তো আমার মনে হয় যে এই ক্ষেত্রে যারা আসলে কাউন্সিলিংয়ের যে সিস্টেমগুলো এগুলো আসলে আরও ভালো করা উচিত, আর আসলে পুরো সিস্টেমটাই ডেভেলপ করা উচিত যেন আসলে কেউ কাউকে এমন চিট না করে অথবা এরকম ভায়োলেন্ট অ্যাক্টিভিটিসগুলো না করে আর কি। সবাইকে আসলে এই ব্যাপারে সচেতন হওয়ার এবং এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। মহিলাদেরকে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্সের সাথে সাথে মেন্টালিও একটা ইন্ডিপেন্ডেন্স বা একটা স্ট্রং হওয়ার একটা ব্যাপার আছে। এরকম যদি হতো যে একটা ঘটনা হলো, ইকরা যে সুইসাইড করলো, তো তার ফ্যামিলির তার প্রতি মেন্টাল সাপোর্ট কতটুকু ছিল। মানে বাংলাদেশের সোসাইটিতে একটা টেন্ডেন্সি আছে কি, যে মেয়েদেরকে মনে করে যে পরের সম্পদ আর কি, বিয়ে হয়ে গেল তো সে এখন তার হাজবেন্ড বা তার শ্বশুর বাড়ির একটা মানে পার্ট আর কি। সে যদি তার ফ্যামিলি থেকে ওরকম একটা মানে যেহেতু একটা সিচুয়েশন হয়েছে, আমি পোস্ট দেখছি যে সবাই বলছে যে অনেকে আগে থেকে জানতো একটা টক্সিক এনভায়রনমেন্টে সে থাকতো, তো তার এনভায়রনমেন্ট, তার ফ্যামিলি বা তার ফ্রেন্ডসরা তাকে কতটুকু সাপোর্ট দিয়েছে বা তার কতটুকু পাশে দাঁড়িয়েছে। আর তার মানে যেটাই হয়েছে এটার জন্য তো আসলে সে মানে কি বলবো দায়ী না। তো তার কেন মানে এই সিচুয়েশনটার মধ্য দিয়ে যেতে হলো বা সুইসাইডের মতো একটা ডিসিশন নিতে হলো যেখানে তার একটা ছোট বাচ্চা ছিল। তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেকের ওই মেন্টাল যে জোরটা সেটা থাকে না, তার ফ্যামিলি তারপরে সোসাইটি সবাইকেই হচ্ছে ওভাবে আসলে অ্যাপ্রোচটা নেওয়া উচিত যে মানে সে যেহেতু রং করেনি, তার মানে চান্স আছে, সে যদি ডিভোর্স দিয়ে একটা নতুন লাইফ শুরু করতে চায় তার বাচ্চাটাকে নিয়ে, সোসাইটিকে তাকে সাপোর্ট দিবে বা তার ফ্যামিলি তাকে সাপোর্ট দিবে বা সে ওভাবে ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে। এভাবে যদি মানে আমরা দেখতে পারি বা চেঞ্জ করতে পারি বা সাপোর্ট করতে পারি, তাহলেই আসলে পরিবর্তন সম্ভব। আসলে আত্মহত্যা বা সুসাইড বিষয়টা খুবই সেন্সিটিভ আসলে আমাদের জন্য, এবং এটার মূল কারণ হচ্ছে মানসিক বিভিন্ন চাপ যেরকম হয়। এটা শুধু নারীদের ক্ষেত্রে প্রযোজ্য তা না, এটা পুরুষদের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। কিন্তু আমরা যদি নারীদের ক্ষেত্রে স্পেসিফিকলি দেখার চেষ্টা করি, তাদেরকে সমাজে যেইভাবে করে ভিক্টিমাইজ করা হয় বা যেভাবে তাদেরকে স্টিরিওটাইপ করা হয়, ওইটা পুরুষদের তুলনায় অনেক বেশি নারীদের ক্ষেত্রে হয়ে থাকে। যার কারণে দেখা যায় যে তারা এক তো ভিক্টিমাইজটা বেশি হচ্ছে, তার পরবর্তীতে তারা মানসিক সমস্যায় পড়লে ওই সমস্যা থেকে তাদের বের হয়ে আসার প্রবণতাটাও কম থাকে পুরুষদের তুলনায়। যার কারণে দেখা যায় যে তাদের সাহায্য পাওয়ার অ্যাবিলিটিটা বা দিকটাও কমে যায়। যেটা যদি আমরা চেঞ্জ করতে পারি বা পরিবর্তন করতে পারি, সেক্ষেত্রে দেখা যাবে যে তাদের আত্মহত্যার যে প্রবণতা সেটাও কমে যাবে, এবং যে মানসিক ওভারঅল যে মানসিক স্বাস্থ্যের বিকাশটা দরকার আমাদের দেশে, ওইটাও আসলে সহজ হবে। এক্ষেত্রে আসলে নারীদের যেভাবে এগিয়ে আসা উচিত, অন্য একজন নারীর জন্য পুরুষদেরও ঠিক একইভাবে এগিয়ে আসা উচিত। কারণ দেখা যায় যে একটা সমাজের মধ্যে যদি একটা শ্রেণীর মানুষের মধ্যে মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে, সেক্ষেত্রে আসলে দুই ধরনের যে জেন্ডার আছে বা পুরুষ এবং নারী দুইজনেরই অবদান থাকে, এবং সেটা কমানোর ক্ষেত্রে হোক অথবা অ্যাওয়ারনেস ছড়ানোর ক্ষেত্রে হোক, দুইজন যদি একই রকম করে এগিয়ে আসে তখন দেখা যাবে যে অ্যাওয়ারনেসটা আরও বেশি হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে পুরুষদেরও এগিয়ে আসা উচিত। আমার মনে হয় আমাদের সোসাইটিতে যে ডিসক্রিমিনেশনটা থাকে নারী আর পুরুষের ক্ষেত্রে, এখন পুরুষরাও কিন্তু অনেক সুইসাইড করে।
আবার নারীরাও করে, কিন্তু নারীদের ক্ষেত্রে সুইসাইডটা কিন্তু একদম হুটহাট ডিসিশন হয় না। ওরা বিভিন্ন দিক থেকে অপ্রেসড হয়, ওরা ভিক্টিমাইজড হয়, ইভেন ওরা যখন মানুষের কাছে হেল্পও চায় তখন ওরা আরও ইনস্টিটিউশনালও ভিক্টিমাইজড হয়। তো এসব ক্ষেত্রে যখন তারা দেখে তারা কোথাও থেকে হেল্প পাচ্ছে না, তখন তারা সাইকোলজিক্যালি অনেক আপসেট থাকে, ডিপ্রেশনে ভোগে। আই গেস আলটিমেটলি সুইসাইডটাকে চুজ করে, আর কোনো লাইফের লাইন যদি তারা খুঁজে না পায়। আমার ক্ষেত্রে মনে হয় নারীরা যদি নারীদেরকে আরও বেশি সাপোর্ট করে, ইভেন শুধু নারীরাও না, পুরুষদেরও সাপোর্ট প্রয়োজন আছে। নারীরা আসলে বেশিরভাগ ক্ষেত্রে ফ্যামিলি ওরিয়েন্টেড হয়, তো তাদের ফ্যামিলি মেম্বারদের তারা যদি প্রপার সাপোর্ট পায়, তারা যদি তাদেরকে বুঝতে চেষ্টা করে যে তাদের প্রবলেমটা কোথায়, কী সমস্যা হচ্ছে, প্রপার সাইকোলজিক্যাল কাউন্সিলিং যদি করতে পারে, জিনিসটা কমে আসবে। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন, পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি, এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন, এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে, এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয় ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভির সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর, হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম, এবং একটা চেঞ্জ, এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ, এবং চেঞ্জটাই হচ্ছে মূল জিনিস। আমরা আমাদের সামনে রাখতে হবে, আমরা একটা পরিবর্তন চাই,
চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে, এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা, একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা অনলাইন ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করতে, যে কথাটা বললাম যে প্রত্যাশা, মানুষ একটা ব্যতিক্রম চাই, এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক, এটা প্রত্যাশা। এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে তার দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।